দর্শক, চ্যাম্পিয়ন ট্রফির জন্য বাংলাদেশের ১৬ সদস্যের সম্ভাব্য সেরা একাদশ ঘোষণা। চলুন দেখে নেওয়া যাক কারা আছেন স্কোয়াডে। এ নিয়ে থাকছে আজকের ভিডিও, বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। দর্শক, আসন্ন চ্যাম্পিয়ন ট্রফি ২০২৫-এ বাংলাদেশের পারফরমেন্স নিয়ে আলোচনা কেন্দ্রবিন্দুতে রয়েছে একাদশ গঠনের চ্যালেঞ্জ। দর্শক, টুর্নামেন্টে আয়োজিত হবে পাকিস্তানের মাটিতে, যেখানে বাংলাদেশ প্রথম ম্যাচে ২৩শে ফেব্রুয়ারি সংযুক্ত আরব আমিরাতে ভারতের বিপক্ষে খেলবে। ২৪শে ফেব্রুয়ারি দ্বিতীয় ম্যাচও হবে সংযুক্ত আরব আমিরাতে। পরবর্তী দুটি ম্যাচের ভেন্যু রাওয়ালপিন্ডি। এদিকে বাংলাদেশ দলের একাদশ সাজাতে বেশ কিছু চ্যালেঞ্জ দেখা দিচ্ছে। প্রথমত, বোলিং বিভাগের গভীরতা নিশ্চিত করতে ৫ জন বিশেষজ্ঞ বোলার প্রয়োজন। তবে ব্যাটিং অর্ডারে ৭ জন ব্যাটসম্যান থাকা অবস্থায় একাদশে বোলারদের জায়গা তৈরি করা কঠিন। দর্শক, প্রাথমিক ব্যাটিং অর্ডারে রয়েছেন তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত অধিনায়ক, মেহেদী হাসান মিরাজ, তৌহিদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, জাকের আলী অনেক। দর্শক, এই ৮ জনের মধ্যে ৭ জন ব্যাটসম্যান এবং একজন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। ব্যাটিং অর্ডারে মিরাজের সাম্প্রতিক ভালো পারফরমেন্সের কারণে তাকে বাদ দেওয়ার কোনো সুযোগ নেই। বোলিং বিভাগের জন্য অন্তত ৩ জন বিশেষজ্ঞ বোলারকে একাদশে অন্তর্ভুক্ত করতে হবে। এদিকে মেহেদী হাসান মিরাজ অলরাউন্ডার হিসেবে বোলিং বিভাগে সহায়তা করলেও পুরো ৫০ ওভার কভার করতে তাকে ছাড়া ৪ জন বোলার প্রয়োজন। ফলে ব্যাটিং বিভাগ থেকে অন্তত একজন ক্রিকেটারকে ছাড়তে হবে। দর্শক, মুশফিকুর রহিম, লিটন কুমার দাসকে একাদশে রাখা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। লিটন কুমার দাসের সাম্প্রতিক ফর্মে ব্যর্থতা এবং ব্যাটিং অর্ডারে তার ভূমিকা স্পষ্ট না হওয়ায় তাকে বাদ দেওয়ার সম্ভাবনা বেশি। অন্যদিকে মুশফিকুর রহিমের জায়গাও অনিশ্চিত, কারণ উইকেট কিপার হিসেবে জাকের আলী অনেকের অন্তর্ভুক্তি সম্ভাব্য। দর্শক, ৫ জন বোলারকে একাদশে জায়গা দিতে হলে মুশফিকুর রহিম অথবা তৌহিদ হৃদয়ের মধ্যে একজনকে বাদ দিতে হবে একাদশ থেকে। মুশফিকুর রহিমকে বাদ দিলে ব্যাটিং অর্ডারের গভীরতা কিছুটা কমতে পারে, তবে দলের ভারসাম্য রক্ষার জন্য এটি জরুরি হতে পারে। দর্শক, এই জটিল পরিস্থিতির মূল কারণ সাকিব আল হাসানের অনুপস্থিতি। তার অলরাউন্ডার দক্ষতা দলের ব্যাটিং বোলিং দুই বিভাগেই ভারসাম্য বজায় রাখতে সহায়তা করত। সাকিবের জায়গায় অন্য কোনো অলরাউন্ডার না থাকায় এখন একজন ব্যাটসম্যানকে বাদ দিতে বাড়তি বলার অন্তর্ভুক্তি করতে হচ্ছে। দর্শক, বাংলাদেশের প্রথম ম্যাচের সম্ভাব্য একাদশ হতে পারে তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, তৌহিদ হৃদয়, মাহমুদুল্লাহ রিয়াদ, জাকের আলী অনেক উইকেট কিপার ব্যাটসম্যান। দর্শক, বিশেষজ্ঞ পেসার হিসেবে দেখা যাবে শরীফুল ইসলাম, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমানকে। বিশেষজ্ঞ স্পিনার হিসেবে দেখা যেতে পারে নাসুম আহমেদ, তাইজুল ইসলাম ও রিশাদ হোসেনকে। বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট ও কোচ অধিনায়কের জন্য এই একাদশ তৈরি করা অত্যন্ত কঠিন চ্যালেঞ্জ হবে। তবে সাকিব আল হাসান না থেকে তার জায়গায় পূরণ করতে পরিকল্পনা না থাকলে দলের পারফরমেন্সে প্রভাব পড়তে পারে। সেরা একাদশ গঠন এবং মাঠের সঠিক কম্বিনেশন খুঁজে পাওয়ায় দলের সাফল্যের চাবিকাঠি হবে। তো দর্শক, আপনারা কি মনে করেন, এমন একাদশ হওয়া কি বাংলাদেশের দরকার? জানিয়ে দেন আমাদের ভিডিওর কমেন্ট।